নমস্কার বন্ধুরা, উন্নত কৃষি বাংলায় আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এসে উপস্থিত হয়েছি দক্ষিণ চব্বিশ পরগনায় নরেন্দ্রপুর থানার উজ্জয়িনীতে, যেখানে 2 নম্বর গেটে এখানে একটা এমন ডেইরি ফার্ম করা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের আধুনিক ডেইরি ফার্মের মধ্যে অন্যতম একটা ডেইরি ফার্ম আজকের আপনাদের দেখাতে চলেছি। যেই ডেইরি ফার্মের নাম হচ্ছে সিএনবি অ্যাগ্রো। এই সিএনবি অ্যাগ্রো ডেয়ারি ফার্মে এসে এমন কিছু আমি দেখলাম যেটা সত্যি আমার আজ পর্যন্ত এতগুলো ডেয়ারি ফার্ম ভিজিট করলাম, এরকম ফার্ম কিন্তু আমি দেখিনি। যেরকম ফার্ম আজকে আপনাদের দেখাতে চলেছি, অবশ্যই ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকুন, তাহলে আপনারা সব কিছুই এই ফার্মের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। আর বলতে গেলে বেশি সব থেকে বেশি মিল্ক প্রোডাকশন করে এরকম গাভীও গাভী নিয়েই কিন্তু বেশিরভাগ এখানে কাজ করা হচ্ছে। আর একটা মেন বিষয় যে হাই ইনভেস্টমেন্ট, এরকম ইনভেস্টমেন্ট যদি কেউ করতে পারেন তাহলে একটা স্বপ্নের খামার আপনি গড়তে পারবেন। তো তো এরকম একটা খামারে এসে উপস্থিত হয়েছি, আপনাদের দেখাবো ভিতরে গিয়ে। এবং যিনি ওনার রয়েছেন, যিনি মালিক এই খামারের বা এই ফার্মের, ওনার সাথে আমরা বিস্তারিত আলোচনা করে জানবো ওনার কি লক্ষ্য নিয়ে এগোচ্ছেন বা কীরকমভাবে এই ফার্মটিকে পরিচালনা করছেন, কেন আসলেন এই ডেয়ারি ফার্মে। বিশেষ করে উনি কিন্তু জেনারেটরের ওনার একটা ফ্যাক্টরি রয়েছে, যেখানে জেনারেটর ম্যানুফ্যাকচারিং করা হয়। এই পাশে একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি থেকে উনি কেন আসলেন এই ডেইরি ফার্মে, সেই কারণটাও কিন্তু অবশ্যই আমাদের জানা প্রয়োজন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকুন। চ্যানেলে প্রথম আসলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমাদের। তো চলুন শুরু করি, আসুন। তো বন্ধুরা, এই হচ্ছে ফার্মের ভিতরে এন্ট্রি করতেই আমার সবার প্রথমে যেটা নজরে আসছে, দেখতে পাচ্ছেন সাইলেজ। আমরা যতগুলো ফার্মে ভিডিও করেছি আজ পর্যন্ত কেউ কিন্তু সাইলেজ খাওয়ায়নি, কিন্তু এখানে আমরা দেখছি প্রসেসিং করা সাইলেজ নিয়ে আসা হয়েছে। তার মানে সাইলেজ কিন্তু গাভীকে খাওয়ানো হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি চাপ কাটার মেশিনও রয়েছে, একটা বড় চাপ কাটার মেশিন, একটা মিনি চাপ কাটার মেশিনও রয়েছে। আর ওভারঅল শেড দেখতে পাচ্ছেন একদম প্রপার সায়েন্টিফিকভাবে, বা যেটা প্রয়োজন সেটা আধুনিকভাবে যেটা প্রয়োজন সেই রকম একটা ফার্ম কিন্তু এখানে করা হয়েছে। আর প্রথমেই এন্ট্রিতেই আমরা যেটা দেখতে পাচ্ছি, এই হচ্ছে বিএনসি মেশিন পর্যন্ত কিন্তু বসানো হয়েছে। এখানটায় দেখতে পাচ্ছেন একটা ছোট বিএনসি মেশিন এখানে বসানো হয়েছে, আধুনিকতার পর্যাপ্ত ব্যবহার কিন্তু এখানে করা হচ্ছে। এটা একটা অফিস রুম বলতে গেলে। আর এই দিকটায় আমরা সব কিছুই দেখতে পাচ্ছি, আধুনিক যন্ত্রপাতি এখানে দেখতে পাচ্ছি, যে মিল্কিং মেশিন পর্যন্ত, এক কথায় মিল্কিং মেশিনও কিন্তু এখানে রয়েছে। আর সবার প্রথমেই ফার্মে এন্ট্রি করতে ঠাকুরের দর্শন, সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। আর এই দিকটায় ফার্মের আর উপরে দেখতে পাচ্ছেন এক্সস্ট, যেগুলো আমরা বড় বড় ফ্যাক্টরিতে লক্ষ্য করি, যে এই এক্সস্ট ফ্যানগুলো, সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বজরংবলী রয়েছেন আমাদের সামনে, সবার ভালো করুক। তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে ওনার ফার্ম। আর পাশেই বেশ কিছু গাছগাছালি লাগানো হয়েছে, একটা শখের বসে বলতে গেলে এই গাছগাছালিগুলো পুরোপুরি অর্গানিকভাবে। আর একটা ইন্টিগ্রেটেড ফার্ম এনার রয়েছে। তো দেখুন, আগেই কিন্তু আপনাদের আমি গাভীগুলো দেখিয়ে দিচ্ছি, কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি বন্ধুরা। উপরের শেডটা দেখুন, কত সুন্দর একটা শেড। আর এক্সহস্ট ফ্যান ব্যবহার করার মেন কারণ হচ্ছে উপরের তাপ একদমই নিচে নামে না, গরম হাওয়া কিন্তু এই ফ্যানগুলো দিয়ে বের হয়ে যায়, বুঝতে পারছেন। আর এই যে ফ্যান তো রয়েছেই, আর পুরো ঘর কিন্তু একদম ঠান্ডা, বাইরের যে টেম্পারেচার সেই টেম্পারেচার থেকে সম্পূর্ণ একদম অনেকটা ঠান্ডা ভিতরের। তো দেখতে পাচ্ছেন গাভীর কোয়ালিটি, মেন হচ্ছে গাভীর কোয়ালিটি। আর গাভীর কোয়ালিটি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে কীরকম যত্ন নেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন কতটা, দেখতে পাচ্ছেন। তো এরকম একটা ফার্মের বিস্তারিত আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। অবশ্যই ভিডিওটিতে লাস্ট পর্যন্ত থাকুন। যদি এই ডেয়ারি ফার্ম আপনারা করতে চান, বা যদি এই ডেয়ারি ফার্মের সাথে আপনারা যুক্ত রয়েছেন, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে আশা করি ভিডিওটা হয়তো লম্বা হবে, কিন্তু আমি চাই যে ভিডিও লম্বা হলেও হোক, যাতে ইনফরমেশন প্রপার থাকে। আমি সেটাই প্রতিনিয়ত আপনাদের দেওয়ার চেষ্টা করি, যাতে সঠিক ইনফরমেশন। তো স্যারের সাথে আমরা বিস্তারিত আলোচনা করব, জানবো যে এই খামার উনি কেন করলেন, বা আগামী দিনের কি ওনার লক্ষ্য রয়েছে। তো চলুন ডেকে নিই স্যারকে আমাদের সামনে। তো বন্ধুরা, স্যারকে আমরা সাথে পেয়েছি। স্যার নমস্কার। 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 কেমন আছেন স্যার? ভালো, খুব ভালো। ভালো আছেন। সবার প্রথমে চাইবো যারা ভিডিওটি দেখছেন, আপনার পরিচয় বলবেন, নাম ঠিকানা। আমার নাম বামদেব চ্যাটার্জি। আচ্ছা আমার ফার্মটি হচ্ছে কলকাতার জয়নপুরে উজ্জয়িনী ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে, আচ্ছা কলকাতা আচ্ছা 151। আচ্ছা। তো স্যার,
আপনার তো রয়েছে জেনারেটর ফ্যাক্টরি, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে পিছনে আপনার জেনারেটর ফ্যাক্টরি। আর এটা আপনার পুরনো ফ্যাক্টরি, তাই জেনারেটর তো? আমরা বেসিক্যালি জেনারেটরেরই লোক। বেসিক্যালি আপনারা জেনারেটরের লোক। আচ্ছা। তো সেই রকম একটা ব্যবসা করার সাথে সাথে এরকম একটা এগ্রিকালচারের উপর বা ফার্মিং এর উপর আসার কি কারণ স্যার? দেখুন, এটা তো বেস, এগ্রিকালচারটা আমার বেস, আর আমি বীরভূমের ছেলে। আচ্ছা, তো এগ্রিকালচার উপর করার ইচ্ছা ছিল। আমাদের সোয়া মিল্কেরও একটা প্ল্যান্ট আছে। আচ্ছা, আচ্ছা। এগ্রিকালচার আমি গাছ চিরদিন ভালোবাসি। হুম, হুম, গাছ আমার বাড়িতেও ছোটবেলা থেকে গরু ছিল, হুম, আছে এখনো গরু। ঠিক। সেই হিসাবেই তৈরি করা এটা, যে আলটিমেটলি অরিজিনের উপরে আমাদের তো বেসটা করে এগোতে হবে, সেটাই হচ্ছে মেন রিজন। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, তো স্যার আপনার এই যে যেটা আমরা দেখলাম সিএনবি সিএনবি এগ্রো। অ্যাগ্রো, হ্যাঁ। আচ্ছা, এই সিএনবি এগ্রোর কতদিন হলো স্যার এখানে? এটা আমরা তৈরি? স্টার্ট করেছি ফেব্রুয়ারি 2025-এ আমরা স্টার্ট করেছি। 2025 স্টার্ট। আচ্ছা, তো বেসিক্যালি ডেইরি ফার্মের উপরেই। ডেয়ারি ফার্ম, শুধু দুধ আচ্ছা। প্রোডাকশন আর হয়। সাথে সাথে আমরা এটাও দেখলাম যে ইন্টিগ্রেটেড হ্যাঁ, একটা এটা ফার্ম রয়েছে। ডেয়ারি ফার্মের সাথে সাথে আমরা কম্পোজিট, অর্গানিক কম্পোজিট বানাচ্ছি, প্লাস কাউডাং স্টিক বানাচ্ছি, এসবগুলো ঠিক। আর এগুলো তৈরি করা হচ্ছে। অবশ্যই, অবশ্যই। অ্যাকচুয়ালি স্যার আমি চাইবো যে ভিডিওটা একটু লম্বা হলে হোক, হুম, প্রপার ইনফরমেশন যাতে আ সাধারণ ফার্মাররা পায়। হুম, অ্যাকচুয়ালি আমরা স্যার যেসব ফার্মে ভিজিট করে থাকি, বিশেষ করে ডেয়ারি ফার্ম, সেইসব একটু সাধারণ ফার্ম হয়ে থাকে। হুম, মানে যারা ছোট ফার্মার তারা সাধারণভাবে করে থাকে। সেখানে কোনো কাউ ম্যাটের ব্যবহার করে না, বা হাই মিল্ক ক্যাপাসিটির গাভী নিয়ে অনেক বিপর্যস্ত হুম, পড়ে যায়, হুম, অনেক অসুবিধায় ডেফিনেটলি। পড়ে যায়। তো সেইসব বিষয়গুলো একটু আমরা তুলে ধরার চেষ্টা করব। তো স্যার চলুন একটু চলুন ফার্মের আসুন, ভিতরে। ভেতরে আসুন। হ্যাঁ, ফার্মের ভিতরে গিয়ে কথা বলি। আচ্ছা, প্রথমেই এন্ট্রিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, বেশ গাছগাছালি সাইডে লাগানো রয়েছে খুব সুন্দরভাবে। এখানে হলদি দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছু ধরনের শাক, এগুলো শাকপাতার চাষবাস হচ্ছে। তারপরে এইসব স্যার মানে এক কথায় ইন্টিগ্রেটেডের মধ্যে যেটা আমরা দেখছি যে চাষবাসের সাথে সাথেও গাভী পালন হ্যাঁ, মানে আমরা গরু নানা রকম হুম, সবজি-টবজি উৎপাদন করি গরুর গোবরগুলো ইউজ করে। ইউজ করে। আচ্ছা, মানে হ্যাঁ, পুরোপুরি চেষ্টা করেন যে অর্গানিক, অর্গানিক হ্যাঁ, হবে। অর্গানিক হওয়ার। ওকে, ওকে, খুব সুন্দর। আঙুর আচ্ছা, আছে, যেমন এগুলোতে আঙুর হয়। আচ্ছা, আচ্ছা, এগুলো আচ্ছা, হচ্ছে আঙুর ঠিক। গাছ। খুব সুন্দর। আচ্ছা, এবার স্যার একটু ফার্মের দিকে চলুন চলবো। আসুন, এদিক দিয়ে যাবেন, এদিকে হ্যাঁ, যাবেন, এদিক দিয়ে এদিক আসুন, দিয়ে যাই। আসুন। হ্যাঁ, এই হচ্ছে ওনার গাভীর ফার্মে আমরা এখন প্রবেশ করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই গাভী খামার। আমি এতক্ষণ যেটা আপনাদের দেখালাম যে এই ফার্মটি ঠিক কীরকম। আচ্ছা, আম স্যার আপনার এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি আসুন, যে হুম। প্রপার, আপনি চলুন, হ্যাঁ, সামনে। আ যে প্রপার সায়েন্টিফিক প্রসেস আমরা চেষ্টা করেছি যেটা সায়েন্টিফিক বিজ্ঞানিকভাবে, প্রসেস মেনে, হ্যাঁ, করার হ্যাঁ, চেষ্টা করেছি। যেটা বিজ্ঞানিকভাবে যেটা হওয়া প্রয়োজন বা উন্নত জাতের গাভীর জন্য যেটা প্রয়োজন আপনারা সেটাই করার হুম, চেষ্টা করছেন, তাই তো? সেটা চেষ্টা আচ্ছা, করে গেছি। ঠিক। তো স্যার আপনার এখানে বর্তমানে কতটা গাভী রয়েছে? গরু বাছুর আর হিপা সব মিলে 42টা আছে। ৪২টা। 42টা। আচ্ছা, আচ্ছা, ৪২টা গাভী রয়েছে, তাই হুম। তো? বর্তমানে কতটা গাভী দুধ দিচ্ছে আর কতটা গাভীন অবস্থায় আছে? 15-16টা দুধ দেয়। ১৫-১৬টা দুধ দেয়। 15টা দুধ দেয়, আর একটা হবে করছে। আচ্ছা, আচ্ছা, ঠিক। আর বাকি হয়তো বাকিগুলো হিপাস রেডি হচ্ছে, প্রেগনেন্ট রেডি আছে, হচ্ছে। তৈরি হচ্ছে। ঠিক, ঠিক, খুব নেক্সট সুন্দর। জেনারেশন তৈরি হচ্ছে পুরো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এবার একটু জানতে চাইবো যে আপনার এখানে কি ধরনের গাভী? মানে মিল্ক ক্যাপাসিটি কি আমার আর কোন? 40 লিটার অব্দি ক্যাপাসিটির গরু নিয়ে আসা হয়েছে। ৪০ লিটার? হ্যাঁ, তবে আমরা এখানে পেয়েছি 30-32 লিটার অব্দি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আর প্রথম শুরু করা আমাদেরও অনেক শিখছি, ঠকে শিখছি। আমরাও তো এই একদম, গরুগুলো একদম, একদম। সম্বন্ধে, কারণ এখানকার চিকিৎসা ব্যবস্থা এগুলো সব সম্বন্ধে সমস্ত ওয়াকিবহাল নয়। ধীরে ধীরে আমরাও নিজেরা শিখে তৈরি হচ্ছি। শিখে তৈরি 40 হয়েছে। লিটারের গরু আমাদের 32 লিটার অব্দি দুধ দিয়েছে। বন্ধুরা, ডেইরি ফার্ম একটা হাই ইনভেস্টমেন্ট একটা ফার্ম। মানে এক কথায় এই ধরনের ফার্ম করতে গেলে অনেক টাকা ইনভেস্টমেন্টের প্রয়োজন। সেক্ষেত্রে আমি প্রতিনিয়ত আপনাদের বলবো, যদি এই ফার্ম করতে হয় তাহলে কিন্তু ট্রেনিং আবশ্যিক। ট্রেনিং নেওয়া খুবই প্রয়োজন। ট্রেনিং নেওয়ার জন্য আপনারা যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেখানকার ঠিকানা হচ্ছে হিঙ্গলগঞ্জ, আপনারা দক্ষিণ 24 পরগনায়। সেই নাম্বারে যোগাযোগ করে ওনাদের কাছ থেকে দক্ষ টিচার দ্বারা আপনারা সেখান থেকে ট্রেনিং নিতে পারেন। তো চলুন ভিডিওটিকে কন্টিনিউ করি। আচ্ছা, স্যার আমরা ভিডিওতে প্রতিনিয়ত বলি যে আমাদের এই ওয়েদারে, পশ্চিমবঙ্গের যেটা ওয়েদার, সেই ওয়েদারে পাঞ্জাবের মতো গাভী বা ওখানকার যে প্রোডাকশন দেয় দুধের, ধরুন যেটা আপনি বলছেন 40, 45, 50 লিটার পর্যন্ত, হ্যাঁ। সেই ধরনের গাভী আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে পালন করা সম্ভব নয়। আমরা কিন্তু ভিডিওতে বলে দিই। হুম। কিন্তু অ্যাকচুয়ালি আপনার এখানে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি, যদি প্রপার সায়েন্টিফিক প্রসেস যদি ইউজ করা হয় তাহলে সেটাও সম্ভব। হ্যাঁ স্যার?
ডেফিনেটলি সম্ভব। আর একটা ভুল ধারণা আছে যে গরুগুলো, দেখুন পাঞ্জাবেও গরম পড়ে, আমাদের এখানেও গরম পড়ে। আচ্ছা। মেন জিনিসটা হচ্ছে যে পাঞ্জাব থেকে যে সমস্ত গরুগুলো আসে, বেশিরভাগ ক্ষেত্রে কারা গরু ভালো গরু কেউ বিক্রি করতে চায় না, হুম হুম হুম, ঠকিয়ে একদম ঠাকিয়ে বিক্রি করে দেয়। একদম। যাদের ওই থাইলেরিয়া বা ওই অ্যানাপ্লাজমা হয়ে আছে, হুম হুম। সেই গরুগুলোকে বিক্রি করে দেয়, সেই গরুগুলোই হাঁপায় এবং সেই গরুগুলো এখানে এসে মরে যায়। এবং আচ্ছা। এখানে অর্ধেক ডাক্তার শুধুমাত্র জ্বর আর সর্দি খারাপ, শরীর পেট খারাপের ওষুধ দেয়, অ্যানাপ্লাজমা হয়েছে কিনা বা থাইলেরিয়া হয়েছে কিনা হুম কেউ হুম, চেক করে না। এবং একদম পাঞ্জাবের 80% গরুর ওইটা ইনবিল্ড থাকে। ঠিক ঠিক ঠিক। অনেকে আমার কাছে এটাও জিজ্ঞেস করে যে দাদা আমি কোত্থেকে গাভী নেব, কোনো ফার্মারের নাম্বার দিন বা ফার্ম থেকে আমি গাভী নেব, হুম। এরকম নেওয়ার কথা বলে। হুম। কিন্তু আমি এটাও ওনাদের বলি যে ফার্ম থেকে গাভী নিলে যে গাভী যদি সে দুধের জন্য গাভী পালন করে, যে গাভী ভালো দুধ দেয় সে সে দেবে কখনো না, বিক্রি করতে চাইবে সে না। কখনোই দেবে না। তো তো সেটাই হচ্ছে কথা যে আপনি আহ, যদি ফার্ম থেকে নিতে যান তাহলে কিন্তু এই তখন ফার্ম সমস্যা। থেকে নিয়ে আসতে গেলে কি করতে হয়, তখন ওই প্রেগনেন্ট অবস্থায় বা হিপার্স নিয়ে আসতে হয়, আমরা যেটা নিয়ে এসেছিলাম। আচ্ছা আমরা 4-5 মাস প্রথম দিকে বসে বসে তাদের খাইয়েছি আচ্ছা আচ্ছা হিপার্স, আচ্ছা। যে তারপর তারা বাছুর দিয়েছে, হ্যাঁ হ্যাঁ। তারপর হয়েছে। আর দুধ দেওয়া গরু পাঞ্জাব থেকে নিয়ে আসতে নেই, বাছুর নষ্ট আচ্ছা হয়ে যায়, গরুর সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। তো এই হচ্ছে বিষয় বন্ধুরা, দেখুন গাভী কেনারও কিন্তু অনেক সিস্টেম রয়েছে বা অনেক কিছু জিনিস দেখে শুনে গাভী কিনতে হয়। স্যার গাভী কেনার কথা যদি বলি, তাহলে আপনার এই ফার্মের আপনি বললেন কতদিন বয়স, প্রায় আমাদের 1 বছর হতে 1 চললো। বছর হতে যাচ্ছে, এখন আচ্ছা, হয়নি। তো 1 বছর হতে চললো, মানে আপনি গাভীগুলো প্রায় প্রত্যেকটা গাভী আপনি কিনে নিয়ে এসেছেন। হুম। তো স্যার কোত্থেকে আপনি নিয়ে এসেছেন আমি এটা? পাঞ্জাব থেকে নিয়ে এসেছি, প্রথমে চোপড়া ডেয়ারি থেকে নিয়ে এসেছি, তারপরে সাহেব ডেয়ারি ফার্ম থেকে নিয়ে এসেছি। আর কিছু আমরা ওইখানে ওয়েস্ট বেঙ্গলের অশোকনগরে ওয়েস্ট বেঙ্গল ডেয়ারি থেকে প্রতাপদার কাছ থেকে নিয়ে এসেছি। ও আচ্ছা। তো স্যার পাঞ্জাব থেকে আপনি গরু নিয়েছেন পশ্চিমবঙ্গে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি মানে কোন দিক থেকে আপনার মনে হলো যে সম্ভব অত দূর থেকে গরু নিয়ে আসা? না, ওরও প্রথম থেকে আমরা গিয়ে স্টাডি করেছিলাম, ওরা সব দায়িত্ব নিয়েছিল পৌঁছে দেওয়ার। হুম হুম। নিয়ে এসেছি গরুগুলো, কেউ কোনো ক্ষতি হয়নি। আচ্ছা আচ্ছা। কিন্তু গরুর ওই ওরা যে কিছু ইঞ্জেকশন দিয়ে পাঠায়, হুম হুম। তাতে গরুর অনেক ক্ষতি হয়ে যায়। ক্ষতি হয়ে যায় না? আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, সাধারণ ফার্মারের ক্ষেত্রে কি স্যার সম্ভব সে হ্যাঁ, হ্যাঁ। পাঞ্জাব থেকে গরু নিয়ে আসবে? তবে পাঞ্জাব থেকে গরু আনলে ওরা আটটা গরু বা 9টা গরু হলে একটা গাড়ি করে পাঠায়। আচ্ছা তো আচ্ছা। সেইভাবে কারো যারা এই মিডিয়েটার আছে তাদের হুম মাধ্যমে হুম যোগাযোগ করে আর হুম। সবাই মিলে যোগ করে একসঙ্গে নিয়ে আসে। একসঙ্গে নিয়ে আসা যায়। আদারওয়াইজ একটা গরু আনতে গেলে তো অনেক খরচা পড়ে যায়। অনেক খরচ পড়ে যায়। আচ্ছা স্যার। তবে ওরা আহ, সব ব্যবস্থা করে দেয়, কাগজপত্র সব ব্যবস্থা করে ঠিক ঠিক ঠিক। তো স্যার আপনি 40 লিটার ক্যাপাসিটির গাভী দেয়। নিয়ে এসেছেন। তো সেক্ষেত্রে যদি বলি যে এক একটা গাভীর সেখানে দাম কেমন ছিল আপনার এখানে? আমার অ্যাভারেজ ওখানে 1,65,000 1,70,000 করে কেনা। এক একটা গাভী? হ্যাঁ, তারপর আনতে 20-25 হাজার টাকা খরচা হয়েছে, তারপরে বাহ! আসতে রাস্তার খরচা হয়েছে, প্রায় 1,90,000 95,000 সব আমার পড়ে গেছে। এরকম রেট পড়ে গেছে, তাই তো? সেই দিক দিয়ে আচ্ছা। দেখতে গেলে আমি যখন অশোকনগর থেকে কিনেছি, হুম, হুম, প্রতাপদার কাছ থেকে, হুম। 1,30,000 পিসে আমি ভালো গরু পেয়ে গেছি। 30 লিটার ক্যাপাসিটির গরু আমি 1,30,000 পেয়ে গেছি। ঠিক, ঠিক, ঠিক। খুব সুন্দর। আচ্ছা। প্লাস তা এই গরুগুলোর ওই টেনশনটা থাকে না যে ওয়েদারের সঙ্গে ম্যাচিং হবে কি হবে না। হুম, সেইগুলো এইখানে একই এইচএফ গরু এখানেও পাওয়া যায়। আচ্ছা। তবে ওই যে টপ লেভেলের যে ব্রিডটা পাঞ্জাবে পাওয়া যায়, হুম, হুম। সেটা এখানে পাওয়া যায় না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে ঠিক। খুব রেয়ার, পাওয়া যায় না বললে ভুল হবে, সেটা খুব রেয়ার। এখন ওই রেয়ার গরু খুব। ভালো হলে কেউ বিক্রি করবে না। বিক্রি করবে না, একদম, একদম। আর এখানে যে সমস্ত বাছুরগুলো আসে বা ওই গরুগুলোর যে বাছুর হয়েছে এখানে, হুম, হুম, বা কেউ হয়তো প্রথমবারে নিয়ে এসে ঠকে গেছে, নিয়ে বিক্রি করে দিয়েছে, হুম, হুম। সেইগুলো কিছু না কিছু খুঁত তো থেকেই যায়। থেকেই যায়, সেটাই। অবশ্যই, অবশ্যই। আচ্ছা স্যার, যদি পার্সেন্টেজের ক্ষেত্রে বলি স্যার, মানে ধরুন আপনার এখানে এইচএফ, হুম। বেশিরভাগ এইচএফ। তো এই এইচএফ এর পার্সেন্টেজ যদি কথা বলি, 100% হলে স্যার কিরকম দুধ হয়? আর যদি ধরুন 80-90? পার্সেন্টেজের উপর নির্ভর করে না দুধ হওয়াটা। আচ্ছা দুধ হওয়াটা পার্সেন্টেজের উপর নির্ভর করে না। আচ্ছা। কারণ ধরুন আমি 100% এইচএফ নিয়ে এসেছি, যার হ্যাঁ। চামড়া মোটা, দুধ হুম দেয়নি, ভালো হুম। পারফর্ম করেনি। আচ্ছা। আবার এমন গরু আছে যে সামান্য 95% এইচএফ, সে অনেক ভালো পারফর্ম করেছে। ও। সেজন্য যে ব্রিডটা তৈরি হয়, আবার ফুল 100% হয়ে গেলে তাদের রোগ হয় বেশি। হুম। আমার কাছে আছে এইচএফ 100%, ওকে। তেমন ধরুন পা ফুলে যায়, হুম। এখানকার ডাক্তার জানে না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তাদেরকে ছেড়ে রাখা, পাঞ্জাবের সব ছেড়ে ছেড়ে রাখে। হুম হুম আমাদের এখানে হুম। বাধা থাকে, আমরা যদিও এখন প্যাড ওয়ার্ক করাচ্ছি। ঠিক ঠিক হ্যাঁ, ঠিক তো ঠিক। সেইগুলোর প্রথম আমাদের একটুখানি ভালো রকমই ধাক্কা দিয়ে গেছে। ধাক্কা দিয়ে গেছে, অবশ্যই অবশ্যই। আর এটা একটা এমনই সেক্টর যেখানে শিক্ষার শেষ নেই। না, না, শিক্ষা বলেন। শেখ নেই, ডাক্তাররা জানে না। ডাক্তাররা কোনো কিছু হলে গরু, এখন এমন একটা জিনিস আছে হুম হুম যে যদি গরুটার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা কিছু হলো, হুম হুম। তো সেটাকে মানে ডিসপোজ করে দেওয়াটাই মেন থিওরি, বা যে না না বেঁচে দিন, আর ঠিক করা দরকার নেই। হ্যাঁ, একদম মানে একদম। এরকম আমার একটা খুব ভালো পাঞ্জাবের 40 লিটারের গরু হ্যাঁ। রিসেন্টলি আমাকে আহ, মানে ডিসপোজ করতে হয়েছে। মানে সেই গরুটা যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে হুম। পাশে একটা গরু বাছুর দিয়েছিল। আচ্ছা। তো সে রাত্রিবেলা কেউ দেখেনি, তো বাছুরের পাশে গরুটা বাঁধা ছিল। হুম হুম। সেই গরুটা সেই ইয়েতে ম্যাটের মধ্যে ওই লাল লাল জিনিসগুলোতে স্লিপ খেয়ে পড়ে গিয়ে
তার পা কার্টিলেজ ভেঙে গেছিল, হ্যাঁ। ঠিক ঠিক ঠিক। তো সেইখানে সেই গরুটাকে আমরা সারাতে পারলাম না, আচ্ছা সে আচ্ছা। দাঁড়াতে পারছিল না, এখানে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, আলটিমেটলি সেটাকে আমাকে ডিসপোজ করতে হলো। ও তো এটা বিরাট লস। যেদিন যেদিন স্লিপ খেয়েছে তার আগের দিনও সেই গরুটা 28 লিটার দুধ দিয়েছে, ও মানে একটা বিরাট লস। ঠিক ঠিক ঠিক, অবশ্যই। আচ্ছা, তো স্যার আমি একটু এই বিষয়টা জানতে চাইবো যে আমরা গাভী খামারে যখনই যাই, বিশেষ করে গাভীর হেলথ দেখলেই বোঝা যায় যে কেমন যত্নে আছে আর কেমন দুধ দেয় বা যত্নে এক কথায় কেমন আছে। তো আপনার এখানে দেখছি বেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট, আর সাথে সাথে গাভী বিশেষ কয়েকটা আমরা ফার্মে গিয়ে দেখেছি যে হাঁপায় খুব। তো স্যার আমরা বিশেষ ফার্মে গিয়ে আমরা অনেক ফার্মে গিয়ে দেখি যে কারো গরুর হেলথ ঠিক থাকে না বা কারোর হেলথ ঠিক থাকে। তো এক কথায় এটা পুরোপুরি পরিচর্যার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, গরুর পরিচর্যার উপর নির্ভর করে। ঠিক, মানে সেটা আমরা আপনার এখানে এসে দেখতে পাচ্ছি। রেগুলার ডাক্তার আসে, চেকিং করে, আমাদের হেলথ চেকার রেগুলার হয় আমাদের। হ্যাঁ, আপনার এখানে একদম নোংরা দেখতে পাচ্ছি না, সব সময় প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। গাভীর যত্ন পর্যবেক্ষণ, এক কথায় পর্যবেক্ষণও রাখা হয় সব সময়। আমাদের একদম আমি ঠিক। এখানে ওরা করে, তাছাড়া আমার সিসিটিভি ক্যামেরা থাকে, আচ্ছা আমি আচ্ছা, মোবাইল থেকে সেটাও মনিটরিং করি। মনিটরিং করেন। রাত্রিবেলা 2টোর সময় ফোন করে বলে এই দেখ গরু খুলে গেছে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, অবশ্যই সেটা তো করতেই হবে। আর এই ধরনের একটা ব্যবসা স্যার, একটা ধরুন ভালো লাগা, হ্যাঁ, মানে এখানে আসলে একটা মন শান্তি, মন ভালো হয়ে এদের যায়, প্রতি একটা ভালোবাসা এরকম একটা থেকে মন যায়। ভালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক। তো স্যার আপনার এবার একটু আপনার এখানে জানতে চাইবো যে আধুনিকতার উপরে কতটা আপনি লক্ষ্য রেখেছেন বা কাজ করছেন। দেখুন, আমরা প্রথমত এই মানে ফার্মটার সেট ডিজাইন আমরা নিজেরা করে, যাতে জলটা ঠিক মতন ক্লিন হয়ে যায়, হুম হুম গোবরগুলো কালেকশনের সিস্টেম রাখা আছে, হুম হুম। সোলার হাইব্রিড সিস্টেম লাগানো আছে, ইলেকট্রিসিটি চার্জটা কম লাগে। আচ্ছা। হ্যাঁ, আমাদের সোলার দিয়ে আমাদের মানে 1/3 ইলেকট্রিসিটি হয়, হুম প্লাস হুম। ওয়াটার রিজার্ভেশন সিস্টেম করা আছে, মাটির জলটা মাটিতেই চলে যায়। আচ্ছা। তারপরে আমরা এই গোবর থেকে আবার আমরা এই করছি, গরুর গোবর গুঁড়ো করার ব্যবস্থা করছি, প্লাস ওই কাউডাং লগ বানাচ্ছি। ওকে। হ্যাঁ, ঠিক ঠিক। তারপরে আমরা গোবর গ্যাস প্ল্যান্ট আছে, যেখানে আমাদের ছেলেরা যারা কাজ করে, কর্মচারীরা, হুম। তাদের রান্না টান্না গুলো গোবর গ্যাস প্ল্যান্ট রান্নার দিয়ে কাজটা হয়। হয়ে যায়। ঠিক হ্যাঁ, ঠিক ঠিক। তারপরে মাছি আটকাবার জন্য আমরা স্প্রে ব্যবহার করি, আচ্ছা, এক ধরনের এই যে আমরা টেপ দেখতে ব্যবহার করি, পাচ্ছি, এর মধ্যে বসলে মাছি আর উঠতে পারে না। এর মধ্যে বসলে আর মাছে উঠতে পারে না, তাই তো? এগুলো মাঝে মাঝে চেঞ্জ করে দিতে হয় একবার করে। টেপ আচ্ছা। পাওয়া যায়, রোল 50 মিটারের রোল পাওয়া যায়, হ্যাঁ। রোল লাগিয়ে দেওয়া হয়, আবার মাছি বসে আর উঠতে পারে না। আচ্ছা, মানে তারপর- এরকম আমরা ফার্মে গেছি যেখানে প্রচুর মাছি দেখতে পাই, হ্যাঁ, কিন্তু আপনার এখানে সেরকম মাছি নেই। আছে, মাছি তো আসবেই, কিন্তু মাছি আমরা হ্যাঁ, সেটাকে ব্যবস্থা করি। তুলনামূলক অনেক কম, হ্যাঁ, কারণ তারপরে যেহেতু আপনি ব্যবস্থাপনা নিয়েছেন। এক ধরনের স্প্রে আছে, যেটা গরুর গায়েও স্প্রে করা যায় মাছি হুম। তাড়াবার জন্য। হুম। গরুগুলোকে আমরা রেগুলার অটোমেটিক ফোম শ্যাম্পু আছে, শ্যাম্পু আচ্ছা। দিয়ে মেশিন আছে স্প্রে করার, হুম, ফোমের মতন স্প্রে হয়ে যায়, সেই আচ্ছা। গরুগুলোকে শ্যাম্পু দিয়ে ধোয়ানো হয়। আরে তাতে বাহ। টিট ফ্রি শ্যাম্পু আনিয়েছে, মানে গরুর গায়ে যে নানা রকম টিট এটুলি পেটুলি হয়, আচ্ছা। সেগুলো হয় না। সেই শ্যাম্পু ও। আমরা আনাই, 5 লিটারের শ্যাম্পু থাকে, সেগুলো আমরা গুলে মেশিন দিয়ে স্প্রে করে দিই, তারপর ধোয়াই। তাতে কি হয়, আচ্ছা। গরুর গায়ে একদম জীবাণু মুক্ত থাকে। আরে বাহ, শুধু খুব গরু না, সুন্দর। বাছুর, আমাদের হিপার, সবাই সুন্দরভাবে রাখা হ্যাঁ, হয়। আর স্যার এটাও দেখলাম যে দুধ দোয়ানোর আগে সব কিছু hygienic একটা ভাবে। হাইজেনিক মেনটেন অবশ্যই করা হচ্ছে আপনার এখানে, খুব সুন্দর। তো স্যার এবার একটু বর্তমানে আপনার এখান থেকে যদি বলি মিল্ক প্রোডাকশন কতটা হচ্ছে এখন স্যার? আমরা অ্যাভারেজ 250 লিটারের মতন প্রোডাকশন হয়। 250 লিটার 250 লিটার পার ডে। পার ডে। আচ্ছা, 250 লিটার পার ডে। এবার যদি বলি স্যার আপনার এখান থেকে আহ, এই গাভীগুলোকে দিনে কয় বেলা মিল্ক নেওয়া হয়, কিছু কিছু মানে 3 দোয়া বেলা হয়? করা হয়, কিছু কিছু 2 বেলা। কিছু কিছু 3 বেলা, কিছু 2 বেলা, মানে যেগুলো ক্যাপাসিটি বেশি সেগুলো 3 বেলা করতে হয়। তো 3 বেলা করতে হয়। আচ্ছা, ঠিক, খুব ভালো। আর স্যার পিছনে একটা আমি গাভী দেখতে পাচ্ছি, ওইটা সাহেবাল মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো- ওটা একটাই একটা সাইবেল আছে আমার কাছে। ওইটা সাহেবাল একটাই আছে, তাই তো? সাইবেল আছে, ওই স্যার, রিসেন্টলি এবার হঠাৎ করে একটা সাহেবাল কেন নিয়ে আসলেন? একটা নিয়ে আসলাম, যে একটু এটু খাবো। ও আচ্ছা আচ্ছা, একটা ইচ্ছে হয়েছে তাই। হ্যাঁ, হ্যাঁ একটা নিয়ে এসেছি, আমার আরো শখ আছে, হ্যাঁ। 2-4টে পাঞ্জাবি জার্সিও নিয়ে আসবো, আরে বাহ, ওগুলো আলাদা করে রাখবো। আমি একটা গির নিয়ে এসেছি, হ্যাঁ, হিপাস তৈরি হচ্ছে, এবার তৈরি ঠিক হচ্ছে। আছে, একটা আচ্ছা, গিল্যান্ডো আচ্ছা। বানাবো, এসবগুলো একটা কিছু কিছু রাখবো, ঠিক ঠিক। আরো এক্সপেনশন হবে যখন হবে। আচ্ছা, তো স্যার এই যে উপরের একটা আধুনিকতার উপরে যদি কথা বলি, তাহলে উপরে এগুলো যে আমরা গরম হতে দেয় না সেটটা, এক্সস্ট ফ্যান এই যেসব গরম হাওয়াটা উপর দিয়ে বার করে দেয়, গরম হাওয়া উপরে দিয়ে বের করা যায়, আর অনেকটা ঠান্ডা থাকে অনেক ঘর। ঠান্ডা থাকে। সত্যি খুব সুন্দর, আর এত এর সুন্দর। কোনো ইলেকট্রিসিটি ফোরায় না, অটোমেটিক গরম হাওয়াটা উপর দিয়ে ওগুলো দেয়। হ্যাঁ অটোমেটিক, যত গরম পড়ে তত জোরে ঘোরে। তত জোরে ঘুরবে। আচ্ছা, খুব সুন্দর। তো এই হচ্ছে পুরোপুরি সিস্টেম, কারণ দেখতেই পাচ্ছি আমি মানে যেরকম ভাবে এর ব্যবস্থাপনা করা হয়েছে। এবার স্যার একটু কথা বলবো যে আর একটা জিনিস আমরা দেখায়, আমাদের হ্যাঁ। আইসোলেশন ওয়ার্ড আছে,
আইসোলেশন ওয়ার্ড। হ্যাঁ, মানে আচ্ছা। যেখানে কোনো গরু অসুস্থ হয়ে গেলে হুম বা কোনো কিছু হলে, বাছুর বা গরু হয়ে গেলে হুম হুম। তাদের অন্য থেকে এখানে নিয়ে আসা হয়। আচ্ছা, এইটা হচ্ছে তাদের আইসোলেশন ওয়ার্ড। এটা হচ্ছে আইসোলেশন ওয়ার্ড না? এখানে এখানে তাকে আলাদা করে রাখা হয়। আচ্ছা, এখানে 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 তাকে আলাদা করে ট্রিটমেন্ট করে আবার মেন স্টিমে রেখে দেওয়া হয়। আচ্ছা, এখানে চুন টুন দেওয়া আছে, চুন দেওয়া আছে, সবকিছু। সবকিছু করা আছে। এখানে কোনো রকম যদি বাহ। কোনো শরীর খারাপ হয় হ্যাঁ হ্যাঁ, তখন তাকে এখানে নিয়ে আলাদা করে দেওয়া হয়। এখানে আলাদা করে আর দেওয়া। বাহ। এইটা হচ্ছে আমাদের হিপার্সের রাখার জায়গা। এটা বেশ মজাদার। আচ্ছা, এটা 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 হিপার্স রাখার। হ্যাঁ। আচ্ছা, কাপগুলো এখানে থাকে হ্যাঁ, তাই এখানে তো? সব ছাড়া থাকে, ছোট ছোট গুলো আর বড় আচ্ছা। গুলো বাঁধা থাকে। এগুলো সব কাফ এখানে থাকে। খুব সুন্দর। কাফ আর আর হিপার্স দুটোই থাকে এখানে। ঠিক। এবং প্রেগনেন্ট হিপার্সও আছে। আচ্ছা স্যার, এখানে দেখতে পাচ্ছি একটু মাটিতে এখানে মাটিতে এরা যাওয়ার- ঘোরাবাড়ি করার জন্য রাখা হয়েছে দেখে। আচ্ছা আচ্ছা, তো মাটির সংস্পর্শে থাকাটাও জরুরি জরুরি, সেখানে। হ্যাঁ। ঠিক। মাটিতে আচ্ছা, এরা ঘোরাঘুরি করে। আবার এদিকে ঠিক। আচ্ছা, তো এগুলো এখানে সব বাছুর, এখানে সব এগুলো সব বাচ্চাগুলো আছে। তৈরি হচ্ছে। ওইদিকে বড় বড় হিপার্স আছে যেগুলো প্রেগনেন্ট। আচ্ছা, ঠিক আছে, সব তো তৈরি। স্যার এইগুলো যেগুলো রেডি হচ্ছে, হ্যাঁ, এগুলো সবটাই আপনি এখানেই রাখার জন্য রেডি করছেন এখন নাকি আপাতত বিক্রি? আমার কোনো বিক্রি করার কোনো প্ল্যানিং নেই। এখন বিক্রির কোনো প্ল্যানিং নেই। এক্সপেনশনের জন্য। আচ্ছা, তো খুব সুন্দর। আর এগুলো যে বাছুরগুলো আছে, বাছুরের কোয়ালিটিগুলো দেখুন একবার, কত সুন্দর সুন্দর বাছুরের কোয়ালিটিগুলো, কত সুন্দর সুন্দর বাছুরের কোয়ালিটি সব। এটা পাঞ্জাবের জার্সি। এরা পাঞ্জাবি জার্সি না? জার্সি। ওরকম আচ্ছা। ওটা নিয়ে এসেছি ওটা। এটা আপনি লম্বা নিয়ে চুল, এসেছেন? হ্যাঁ, গিরটা। এটা গির জাতের মনে হ্যাঁ, হচ্ছে। গির জাতের বাচ্চা। আচ্ছা, কান দেখে বোঝা যাচ্ছে এটা গির জাতের বাছুর। আচ্ছা, খুব এটা একটা সুন্দর। অন্য ফার্ম থেকে নিয়ে এসেছি। ওর মাদার 30 লিটার দুধ দিত। ওর মা 30 লিটার? 20 লিটার দুধ দিত। 20 লিটার? এটা 30 লিটার দিত। ও এরকম আচ্ছা। কিছু কিছু নিয়ে এসেছি। আমি ফোন করছি একটু পরে, হ্যাঁ? যেগুলো প্রেগনেন্ট। আচ্ছা, এগুলো এগুলো আচ্ছা, সব একসঙ্গে মানে এগুলো কি আপনি নিয়ে এসেছেন কিনে নাকি না না, এগুলো এখানে ready এইগুলো নিয়ে এসেছি কিনে। এইগুলো সব আমার বাড়ির। এগুলো বাড়ির? এগুলো আমার বাড়ি। এই বড় বড়গুলো আমি কিনে নিয়ে এসেছি। আচ্ছা এগুলো সব আচ্ছা, প্রেগনেন্ট। ঠিক ঠিক, খুব সুন্দর। আচ্ছা স্যার, এবার একটু আস্তে আস্তে কথা বলবো যে আহ, এখানে ধরুন আপনি লেগেছে যেরকম গায়ে? ব্যবস্থাপনা করেছেন, তাতে করে মনে হচ্ছে আপনার অসুখ বিসুখটা অনেকটা কম হয়। হ্যাঁ, এটা আচ্ছা। হয় কম। মানে এগুলো একটুখানি নেগলিজেন্সি হলেই আবার গরুর শরীর খারাপ হয়ে যায়। হ্যাঁ, মানে কি বলা হয় যে হওয়ার আগেই তার মানে প্রিপারেশন নিয়ে নিতে হয়। ডেফিনেটলি আমরা রেগুলার চেকিং এ রাখি। রেগুলার চেকিং এ। রেগুলার চেকিং এ রাখি। আমাদের স্টাফরা সব ট্রেন্ড হয়ে গেছে। হুম হুম। প্লাস ডাক্তার রেগুলার আসে। সপ্তাহে একদিন দুদিন তো আমরা যখনই দরকার লাগে ডাক্তার ডেকে নিয়ে হুম, দেখে হুম, যায়। আর ওরা আমাদের ছেলেরা সব ট্রেন্ড আছে। ঠিক, ইনজেকশন ঠিক। দেওয়া, স্যালাইন দেওয়া, এই দেওয়া সব আচ্ছা, ready থাকে। অবশ্যই প্লাস অবশ্যই। আমাদের মেজারমেন্ট যন্ত্র আছে, মাস্টারডিস মেজারমেন্ট টুলস আছে, হুম। দুধের ফ্যাট এসএনএম মাপার যন্ত্র আছে, আচ্ছা বিএমসি রাখা চলুন। আছে, তারপর এগুলো সব রাখা আছে। আচ্ছা আচ্ছা, তো স্যার এবার একটু জানতে চাইবো যে আপনি যে দুধ প্রোডাকশন করে থাকেন, হ্যাঁ, সেগুলো আমাদের পশ্চিমবঙ্গে মার্কেট, হ্যাঁ। এক কথা মার্কেটিং এর বিষয়টাও একটু লক্ষ্য রাখা অবশ্যই প্রয়োজন। আমাদের তো- কি হয়েছে, দুধ যেটা তৈরি হয় হুম। ম্যাক্সিমাম দুধটা একটা মিষ্টি ফ্যাক্টরি আছে এখানে, খুব ফেমাস মিষ্টি ফ্যাক্টরি। আচ্ছা আচ্ছা। তারা নিয়ে চলে যায়। মানে আমরা যত দিতে পারবো তত নিয়ে নেবে তারা। ও তো তাদের আচ্ছা, সঙ্গে আমাদের রেট কন্ট্যাক্ট করা আছে এবং 48 টাকা করে আমাদের লিটার দেয়। 48 টাকা পার লিটার এখন আপনি পান। পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক। মানে একটা রেটও বর্তমানে তাহলে খুব ভালো একটা রেট পাচ্ছেন। আচ্ছা, তো স্যার এবার একটু জানতে চাইবো যে এর গোবরগুলো আপনি শুনলাম যে কাজে নিচ্ছেন, তো সেটাকে কিভাবে প্রসেস করছেন বা কিভাবে একটা তো ওই সার বানানো হয়, জৈব সার। আচ্ছা। ওই ব্যাকটেরিয়া আমরা নিয়ে এসেছি, স্পেশাল ব্যাকটেরিয়া। হুম, ওখানে হুম। ঢাকা দিয়ে রাখা আছে, ওগুলো তো সব জৈব সার হয়ে যায়। আচ্ছা। আর কিছু আমাদের লগ মেকিং মেশিন আছে গোবরের, হুম। তার মধ্যে দিয়ে আমরা কাউডাং লগ বানাচ্ছি। লগ বানাচ্ছেন? আর একটা আচ্ছা। মেশিন আমাদের আসছে, সেটা দিয়ে আমরা কাউডাং এর পাউডার বানাবো। হুম হুম। আর এটা স্যার এখানে এইগুলো দেখতে তো পাচ্ছি। ওয়েস্ট প্রোডাক্ট অ্যাকচুয়ালি। লগ বানানোর পর যেগুলো টুকরো টাকরা ভেঙে গেছে আচ্ছা আচ্ছা, সেগুলো রেখেছে, এগুলো ওরা এই করবে, জ্বালাবে। এই জ্বালানির কাজে ব্যবহার করবে। আচ্ছা আচ্ছা, সত্যি খুব এটা হচ্ছে সুন্দর। এই লগ বানানোর মেশিন। আচ্ছা, এই হচ্ছে মেশিন লগ বানানো, তাই লগ তো? বানানোর মেশিন। আচ্ছা, এই লগ গুলো আপনি তাহলে এগুলো স্যার মার্কেটে বিক্রি হয়ে যায় ইজিলি? হ্যাঁ, যারা আমাদের মিষ্টি নিয়ে যায় না, তারা মিষ্টি তৈরি করতে গেলে, মানে মিষ্টি নিয়ে যায় বলছি, মিষ্টির জন্য দুধ নিয়ে যায়, হুম তাদের তো বয়লার চলে। হুম হুম। বয়লারে কাঠের বদলে এই গরুর লগ ভালো নাকি মিষ্টিটা তৈরি হয়। আচ্ছা, তাহলে উনাদেরই হয়তো একটা হ্যাঁ। ডিমান্ড আছে ওরা আপনার কাছে। ওরা কাঠ যে দামে কিনে তার 50% দামে আমরা দিয়ে দিই। আরে বাহ। আর ওরা বলে যে কাঠের আগুনে যে এটা হয়, রান্নাটা হয়, আর তার থেকে কম অনেক ভালো নাকি এই গোবরের এটাতে রান্নাটা হয়, মানে মিষ্টিটা নাকি ভালো হয়, আচ্ছা হিটটা আচ্ছা, নাকি অনেকক্ষণ থাকে। সত্যি সত্যি খুব সুন্দর। এই সব আচ্ছা, আছে। এবার একটু আপনার এখানে কিছু কিছু আধুনিক কিছু মেশিনের আছে বা হুম। কিছু যন্ত্রপাতি আছে, সেইগুলো একটু দেখবো। আপনার এখানে দেখছি মিল্কিং মেশিন, মানে হ্যাঁ, মেশিনের দুটো সাহায্যে। মিল্কিং মেশিন আছে আমাদের। আচ্ছা। কুলার লাগানো থাকে গরুর জন্য। হুম হুম। তারপরে এইটা হচ্ছে ম্যাস্টাইটিস মেজারমেন্ট নর্মাল কিট। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হুম এটা হচ্ছে ম্যাস্টাইটিস মেজানোর সবচেয়ে আধুনিক মেশিন এটা। হুম। এটা দিয়ে ম্যাস্টাইটিস পরীক্ষা করা যায়। আচ্ছা। ঠিক আছে,
এটা হচ্ছে দুধের বিএমসি মেশিন, দুধের ওই BMC ফ্যাট এসএনএফ মাপার মেশিন, ফ্যাড আর এসএনএফ মাপার মেশিন, ওটা বিএমসি মেশিন। এটা বিএমসি। এইসব আচ্ছা, এইগুলো এইটা খুললে দেখা যাবে হুম, যেটা আমরা বলছিলাম। যে ফিতাটা ওখানে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, প্যাকেটে আচ্ছা, খুলে আচ্ছা। দেখাচ্ছি আপনাদের। ঠিক। এগুলো স্যার আপনি কোথা থেকে নিয়ে আসেন বলুন? এটা আমি অ্যামাজন থেকে নিয়ে এসেছি এইটা। আচ্ছা, আমাদের আচ্ছা। কাছে এরকম সাপ তাড়ানোর আছে, পাউডার আছে। হুম, হুম। এই দেখুন এখানে দেখাচ্ছিলাম, যেটা দিলে ছড়িয়ে দিলে আশপাশে কোনো সাপ ফাপ আসে না। আচ্ছা। তারপরে ইঁদুর তাড়ানোর ওই যন্ত্র আছে যেটা আওয়াজ করে ইঁদুর পালায়। ও। আর এটা হচ্ছে ওই এটা হচ্ছে এই ফিতেটা। এই ফিতেটা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা এরকম ট্যাগ করা আছে। হুম, হুম। দেখুন এই ফিতেটা, এটাকে আচ্ছা। লাগিয়ে দেওয়া হয়। হ্যাঁ, লম্বা এখানে করে কি টাঙিয়ে আঠা দেওয়া আছে এই নাকি? চটচটে আঠা দেওয়া আরে আছে, ছোট, ছোট টাঙিয়ে দেওয়া হয়। এরপরে মাছি বসে আর উঠতে পারে না। আরে উঠতে পারে না, বাহ, খুব সুন্দর। এটা 50 মিটার একটা করে হয়। ঠিক। তো এই ধরনের আধুনিকতার ব্যবহার আমরা আশা করি করছি, ধীরে ধীরে আস্তে আস্তে প্রত্যেকটা যত ফার্মে পারছি শিখছি আর করছি। শিখছেন আর করছেন, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো স্যার যদি বলি আপনি এখানে টোটাল কতটা জমির উপরে আপনার এই এইটা আমাদের এই জমিটা হচ্ছে আপনার 18 কাঠার মধ্যে। 18 কাঠার মধ্যে। 18 কাঠার মধ্যে এগ্রি ফার্মটা 18 কাঠার মধ্যে। আচ্ছা, তো আর এবার স্যার ফিড ম্যানেজমেন্টের কথাটা এবার একটু আলোচনা করব, যে ফিড আপনার এখানে কি কি খাওয়ানো হয় বিশেষ করে, মানে খাওয়ার একটু খাবার শিডিউলটা বলতে বলতে। যে আমাদের রেডিমেড ফিড যেমন আমুল বা হাই লাইফের খাবার আছে। হুম, হুম। আর আমুলের আমরা হাই ফাই যেটা হাই ফাইভ বলে যেটা আছে সেটা নিয়ে আসি। আচ্ছা, আচ্ছা। এছাড়া মুগ চুনি, সোনা, তারপরে মুসুর চুনি, হ্যাঁ, হ্যাঁ। ছোলা চুনি, এসব যেরকমগুলো আছে, ভুট্টা রেডিমেড গুঁড়ো, ফিড গুলো খাওয়ানো। ওগুলো সব নিয়ে এসে মিক্সার করে আমরা বানাই। হুম। আর এমনিতে সাইলেজ আছে রেডিমেড, হুম। ঘাস আছে, নেপিয়ার ঘাস আছে, আর খড় তো থাকেই। খড় তো থাকে। জবের একটা জিনিস নিয়ে আসি, জবের এক্সট্রা যেটা ওই বিয়ার ফ্যাক্টরি থেকে বেরোয়, হুম, হুম। সেটাও আমরা ওখান থেকে নিয়ে আসি অশোকনগর থেকে, ও, আচ্ছা, কল্যাণী ঠিক। থেকে বেশি। আচ্ছা, তো এক গাড়ি গাড়ি করে এদের নিতে এই পারে। গাভীগুলোকে সারাদিনে কত টাইম খাওয়ার? 3 বার খাওয়াবো, 3 বার খাওয়ানো হয়। 3 বার খাওয়ানো হয়। আচ্ছা, ঠিক। তো এক কথায় যে সাইলেজ, যেটা আমরা দেখলাম প্রথমেই, সাইলেজ যে খাওয়াচ্ছেন, এটা কোন সাইলেজ খাওয়াচ্ছেন, কর্ন নাকি নেপিয়ার? আমরা কর্ন খাওয়াই, বেবি কর্ন খাওয়াই, যেমন যেমন পাই, যখন যেরকম পান। মাঝে মাঝে আচ্ছা। নেপিয়ার, রেড নেপিয়ার সাইলেজও আছে, ওগুলো খাওয়াই। তো সস্তা এক কথায় হয়। স্যার সাইলেজের বিষয়টা অনেক ফার্মারের কিন্তু বিষয়টা ক্লিয়ার নেই। তো এই ঘাস সাইলেজের, পাওয়া গেলে ঘাস খাওয়ানো উচিত, আচ্ছা, আর ঘাস না পেয়ে গেলে তো উপায় থাকে না, তখন সাইলেজ খাওয়াতেই হয়। তখন সাইলেজ। তবে কি হয়, বর্ষাকালে ঘাস খাওয়ালে না, ঘাসের সাথে সাথে অনেক হুম। জীবাণু চলে আসে, হুম, ব্যাকটেরিয়া আসে, তারপরে এইগুলো এসে না ওই প্লাজমা যে কেসগুলো, হুম, হুম, ওইগুলো সৃষ্টি করে গরুকে। জন্য বর্ষাকালে জল জমে যায় যদি কোনো জমিতে, হুম। সেই জমিতে ভুট্টা গাছ হোক আর সাইলেজ হোক, মানে আপনার নেপিয়ার হোক, সেই ঘাস খাওয়ানো উচিত নয়। উচিত নয়, একদম। আর আমাদের দিকে কি হয়, আমাদের দিকে সব মাগুর মাছ চাষ করে। হুম, হুম। যখন বর্ষাকাল হয়ে যায়, সব হুম। ডুবে যায়, নিয়ে সব মাগুর মাছগুলো বেরিয়ে চলে যায়। ঠিক। ওই মাগুর মাছের বিষাক্ত জল সব চারিদিকে ছড়িয়ে যায়। হুম। তো আমরা ওইদিকে চারিদিকে নেপিয়ার ছড়িয়েছিলাম, আমি সেগুলো একটা বার পরবর্তীকালে আনাইনি, কারণ গরু ও। অসুস্থ হয়। তার থেকে বাবা রেডিমেড সাইকেল কিনে নেওয়া ভালো, ঠিক, খাওয়ানো ভালো। ঠিক, ঠিক। এক কথায় বিশেষ করে যেহেতু হাই মিল্ক কলকাতাতে ক্যাপাসিটি। যেহেতু ঘাসটা পাওয়া যায় না, কম পাওয়া যায়, হুম, হুম, আমি হুম। কিনে কিনে নিয়ে এসেছি। কিংবা ভুট্টা গাছও আমি ট্রাক কিনে নিয়ে এসেছি আচ্ছা। বারাসাত থেকে। ঠিক। তো সেটা নিয়ে এসে পোষায়নি, কারণ হচ্ছে যতক্ষণে খাওয়াইছি 3-4 দিনের মধ্যে এগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে, ও। তো অর্ধেক ফেলেই দিতে হয়েছে, আচ্ছা, সেজন্য লস আচ্ছা। হয়ে যায়। ঠিক, ঠিক। আচ্ছা স্যার, এক কথায় বিশেষ করে যেহেতু এগুলো হাই মিল্ক ক্যাপাসিটি, হুম। সেক্ষেত্রে এদের যত্নটাও বেশি পরিমাণে নিতে হ্যাঁ, হয়। এদের যত্নটা বেশি করে হ্যাঁ। দরকার, এদের টেম্পারেচার মেজারমেন্ট রেগুলার চেক করতে হয়, টেম্পারেচার। প্লাস হচ্ছে এরা হাঁপাচ্ছে কিনা, কোনো স্ট্রেসে আছে কিনা দেখতে হয়। তারপরেও যে দুধটা ঠিকঠাক দোয়ালে কিনা সেটা পিছল খেয়াল করতে হয়, নাহলে ম্যাস্টাইটিস হয়। আচ্ছা, নাহলেই মানে mastitis। সব কিছু কাজ টাইমলি করতে হয়। এদের মুড ভালো থাকলে ভালো দুধ দিয়ে দেয়, অনেক সময় আচ্ছা, মুড ভালো আচ্ছা। হলো না, তখন দুধ দিল না হয়তো, হ্যাঁ, কিন্তু প্রতিদিনের রেকর্ডটা আমাদের কম্পিউটারাইজ করা থাকে, কে হুম। গরু কত দুধ দিচ্ছে, আচ্ছা, এবং সেটা আচ্ছা। কম্পিউটারে আমরা বুঝতে পারি যে গরুটা কেন দিচ্ছে, আমরা রেকর্ড প্রত্যেকদিন কম্পিউটারে তুলে হুম, রাখা হয়। হুম, তখনই বলি ভাই দেখো, এ তো যদি 30 লিটার দেওয়ার ক্যাপাসিটি 20 লিটার কেন দিচ্ছে, সঙ্গে সঙ্গে আবার গিয়ে দেখা হয় যে দুধ আছে কিনা পরে, কিনা ঠিক, কোনো ঠিক, শরীর ঠিক। খারাপ হলো নাকি খায়নি বেশি, হুম, সেটা অ্যানালিসিস করে নিতে হয়। না হলেই দুধ যদি থেকে যায় এর মধ্যে, থনের হুম। মধ্যে, তাহলেই পরের দিন সেটা গন্ডগোলের সূত্র হয়। আচ্ছা, তার মানে সব কিছু জেনে বুঝে ট্রেনিং আমরা নিয়ে। ঠকে ঠকে শিখছি। হ্যাঁ, অবশ্যই, সে তো অবশ্যই। আমরা ঠকে ঠকে শিখছি। শুরুতে এরকমই হয়, মানে প্রত্যেকটা ফার্মারেরই কি হয় যে শুরুতে সে কোনো না কোনো দিক থেকে লস খাবে। হ্যাঁ, মানে একটা ক্ষতিগ্রস্ত হবেই। হ্যাঁ, কিন্তু সেই ক্ষতিগ্রস্ততে অনেকে বসে যায়, আবার অনেকে সেখান থেকে শিক্ষা নিয়ে আরো এগিয়ে যায়। আমরা যখন করেছি এটা আমাদের জেনারেটর সঙ্গে, এটা যখন আমি করেছিলাম, ফার্স্ট তো গো সেবাটা একটা বিরাট বড় ফ্যাক্টর। হুম, হুম। সেকেন্ড জিনিসটা আমি প্রথমেই প্রফিট করবো বলে কিন্তু করিনি, তাহলে যদি প্রফিট করবো বলে ভাবতাম, আচ্ছা। তাহলে আমি ওই 16-17টা হিপাস নিয়ে আসতাম না। হ্যাঁ, তাই তো।
তাই না? 16-17টা হ্যাঁ, হিপাস নিয়ে আসার মানেই হচ্ছে যে ভালো ভালো ব্রিডের, যদি আমার যেটা জেনারেট হচ্ছে হুম, আরো যা ফার্মার সবার সঙ্গে বন্ধুত্ব আছে, হুম, আমরা তো হুম। এই WPPD এর ফার্স্ট হয়েছিলাম, সেই সূত্রে অনেক বন্ধুত্ব হয়েছে। আচ্ছা, আচ্ছা, তাদের অনেকে কি করে, ভালো গরু আছে হয়তো 30 লিটার দুধ দিচ্ছে, তার ভালো বাছুরটাকে আর রাখে না। আচ্ছা। যেই দুধ ছাড়ালো বা একটু 3-4 মাস পর যেই দুধটা থেকে দেয় না, বাস বিক্রি করে দেয়। তাদের সঙ্গে বলে রেখে দিই, ভাই তুমি ভালো গরুর বাছুরটা তোমার যদি বিক্রি করা হয় আমায় বলো, হুম, আমি তখন হুম, সেটা তুলে নিয়ে চলে আসি, অবশ্যই, অবশ্যই। এবং আর এটা নেক্সট ফিউচারে আমাদের কাজে দেবে। হুম, তো স্যার এবার যদি বলি যারা নতুন আসতে চায় ফার্মে, ডেইরি ফার্মে, তাদের জন্য আপনি ট্রেনিংটা কতটা মহত্ব দেবেন? ট্রেনিং তো দরকার, ট্রেনিং তো আজকাল সবাই ইউটিউব দিয়ে শিখে যায়, তার জন্য আচ্ছা, নয়। আচ্ছা। মোটামুটি আজকাল জানে না এমন কম পাবলিক আছে, কম। হুম, সবাই জানে, কিন্তু জিনিস যেটা হচ্ছে যে ট্রেনিং নিয়ে একটু একটু করে শুরু করা দরকার। হুম, নিজের একটু রিজার্ভ ফান্ড রেখে দেওয়া দরকার, কখন গরুর শরীর খারাপ হবে, কখন খাবার আসবে, কোন ওষুধ আনতে হবে, অবশ্যই। এবং আস্তে 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 করে বাড়ানো অ্যাকর্ডিং টু ফান্ড ক্যাপাসিটি। হুম, ধীরে 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 এক্সপেনশন করা উচিত, এবং আচ্ছা, সবার আগে দরকার ফিডটা পাচ্ছি কিনা। ফিডটা অবশ্যই, যত অবশ্যই। সস্তায় দিতে পারবেন, এই ফার্মিং সিস্টেমটা তত ভালো চলবে। তত ভালো চলবে। কারো যদি ফ্রিতে ঘাস পাওয়া যায়, তার আর কিছুই লাগবে না, সে বিন্দাস করতে পারবে। বিন্দাস করতে পারবে। কিনে আচ্ছা, খাবার, আচ্ছা। গরুর ফার্মিং করে লাভ করা খুব কঠিন। আর আমি এটাও মনে করি যে শুরুয়াতে এত হাই মিল্ক ক্যাপাসিটির গাভী না নিয়ে হয়তো কেউ ধরুন 10, 15, 20 লিটার এরকম গাভী হ্যাঁ, নিয়ে এসে 15 শুরু যত করবে। গরুর, দেখুন আজকের দিনে যদি 10 লিটার নিচে দুধ দেয়, তাহলে কোনো ফিজিবিলিটি নেই। একদম, একদম। এবারে ক্রস নিলো বা জার্সি নিলো, যেগুলো ঝামেলা কম, 10-15 লিটার দিয়ে শুরু করতেই পারে। হুম, শুরু হুম, করে একটুখানি সমস্ত কিছু খোঁজ খবর পেয়ে, শিখে টেকে নিয়ে, যেটা আমি করে নিয়ে ভুকেছি, হুম। সেটা করতে গিয়ে আমার ইচ্ছেই ছিল যে প্রথম থেকে ভালো গরু নিয়ে শুরু করবো, তা যা হবে হবে। আমি রিস্ক আচ্ছা, নিয়েছি, দেখা যাক। আচ্ছা, আচ্ছা, ঠিক আমি অবশ্যই। আমি ডাক্তারদের বলেছি, আমাকে ডাক্তাররা এসেছিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে, ওরা বলেছিল আপনি এত হাই লেভেলের গরু নিয়ে এসেছেন, পারবেন সামলাতে? এ তো এখানকার ওয়েদারে হয় না। মানে আচ্ছা, ওইটাই আচ্ছা, তো চ্যালেঞ্জ, ঠিক, ওইটা ঠিক। নিয়ে শুরু করেছি, দেখা যাক না। অবশ্যই, অবশ্যই। এক সবাই কথায় এটা এটা দেখা হ্যাঁ, যাবে, যা হবে হবে। ইনফ্যাক্ট আমরা সামলে দিয়েছি, হুম, এক মানে কথায় ঝড় আপনার চলে গেছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমাদের হ্যাঁ। মানে কাজ করতে পারেনি। ঠিক, ঠিক। মানে এক কথায় আপনার সেই ক্যাপাবিলিটি আছে সহ্য করার বলে আপনি সহ্য করে সহ্য নিয়েছেন। সহ্য করতে আমি জানি, আমি যদি হ্যাঁ, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামি, আমার 2টো উইকেট পড়তেই পারে। হ্যাঁ, একদম, একদম, সেই একদম। সেই মানসিকতা নিয়েই আমি খেলা শুরু করি। ঠিক, ঠিক। খুব সুন্দর। তো স্যার আগামী দিনের পরিকল্পনা একটু শোনান, কি আমাদের রয়েছে? টার্গেট 2028 এর মধ্যে একটা পুরো কমপ্লিট ইন্টিগ্রেটেড ফার্মিং, যেখানে জেনারেশন ডেভেলপ হবে, হুম, 400-450 লিটার কাছাকাছি দুধ নিয়ে যাওয়া, হুম, প্লাস সমস্ত ইনপুটগুলো নিজেদের নেওয়া, প্লাস এই গোবর রিলেটেড এক্সপোর্ট সমস্ত কিছু করা, হুম, এবং হুম। দুধের ব্র্যান্ডিং হয়তো দুধ বা পনিরের ব্র্যান্ড আমাদের মার্কেটে আসবে কিছুদিনের মধ্যে। আচ্ছা, এই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, অবশ্যই প্রত্যেকেরই এরকম একটা টার্গেট থাকা প্রয়োজন। যেহেতু এই ডেইরি সেক্টর একটা এমন একটা সেক্টর যেখান থেকে মানে পাওয়ার শেষ নেই। মানে উপরে যাওয়ার একটা লিমিট মানে আনলিমিটেড জায়গা কিন্তু রয়েছে এমন উপরে জিনিস যাওয়ার। না যে একটুখানি অসতর্ক হলে একদম পুরো হ্যাঁ, আবার পুরো স্বপ্নটা একদম ধূলিসাৎ হয়ে যায়। ধূলিসাৎ হয়ে যেতে পারে। অবশ্যই। তো মানে সব দিকে ধ্যান রেখে সাবধানে এই সবার থেকে কাজগুলো ডেঞ্জারাস করতে জিনিস হয়। হচ্ছে, এখানে প্রচুর টাইম মানে আপনার ইনভলভ হতে হয়। টাইম স্পেন্ড করতে হবে আর এখানে ভালো অবশ্যই। টিম দরকার, টিম ভালো টিম না থাকলে খুব মুশকিল। খুব মুশকিল। আচ্ছা, বিশেষ করে এখানে যারা কর্মীরা থাকবে তাদের তাদের হাতে সব। তাদের হাতেই সবকিছু। আচ্ছা। তো স্যারের কাছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করলাম বন্ধুরা আজকের এই ভিডিওতে, যে ইনি কিরকমভাবে এত সুন্দর একটা আধুনিক ফার্ম, বিশেষ করে এরকম ফার্ম কিন্তু আমি পুরো পশ্চিমবঙ্গে আমারও তো প্রথম দেখা যে এরকম একটা আধুনিক ফার্ম ইনি করছেন। তো স্যার অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ, সময় দেওয়ার নমস্কার। জন্য। তো আশা করি আরও এগিয়ে যাবেন, অনেক দূর এগিয়ে যাবেন। এবার আমরা আগামী দিনেও একটা আপডেট দেওয়ার চেষ্টা করব, আপনার নিশ্চয়ই এখানে নিশ্চয়ই। প্রতিনিয়ত আসার থ্যাংক চেষ্টা ইউ। করব। ঠিক আছে স্যার, ধন্যবাদ। তো বন্ধুরা এবার কথা হচ্ছে এই ফার্মের সারাদিনের যে পরিচর্যা, সারাদিন কি কাজকর্ম করতে হয়, এই দাদারা এখানে থাকেন। তো এই দাদারা ভালো মতো বলতে পারবেন, যার কারণে আমি স্যারের কাছে জিজ্ঞেস করলাম না সেই বিষয়টা, কারণ স্যার সেটা উনার যেটা চিন্তা ভাবনা বা উনি যেভাবে ভেবেচিন্তে করেছেন সেটা উনি বললেন। আর যে দাদারা কাজ করেন সেই দাদারা কিন্তু মানে ভালো করে বলতে পারবেন যে সারাদিন ইনাদের কি কি করতে হয়। তো দাদা কেমন আছেন? ভালো আছে। আপনারা ভালো সবাই আছেন? ভালো আছেন? একদম সবাই ভালো। নমস্কার। নমস্কার। তো বলছিলাম সবার প্রথমে একটু জানতে চাইবো যে সারাদিনে এদের কিরকম ভাবে যত্ন করতে হয় বা এদের উপরে কিরকম পরিচর্যা করতে হয় সেটা একটু। সকাল ভোর 4টের সময় সাধারণত আমরা সবাই উঠি। আচ্ছা, উঠে হচ্ছে কি ফার্স্টলি এই যে গরুর যে নাদাগুলো আছে আচ্ছা, আচ্ছা। এদিকে দেখেন, হ্যাঁ, অবশ্যই। এই যে নাদাগুলো আছে গরুর খাবারের জায়গাটা, এটা আচ্ছা, প্রত্যেকদিন আমাদের রিটার্ন ক্লিন করে ধোয়া হয়। আচ্ছা, আচ্ছা। এটা পুরো রিটার্ন ক্লিন করে ধোয়া হয়। হুম, হুম, ধুয়ে প্রথমত এইখানটায় জল টল দিয়ে ওয়াশ করে হুম। জল দেওয়া হয়। জল আচ্ছা। টল দিয়ে তারপরে হচ্ছে কি খাবার টাবার গরুদের সব দিয়ে দেওয়া হয়। হুম, হুম। গোল টোল ধুয়ে অবশ্যই। দেওয়া হয়ে যায়, হুম, ঠিক হুম। আছে। তারপরে হচ্ছে কি গরুগুলোকে খাবার টাবার দিয়ে দুধ দোয়ানো স্টার্ট হয়ে যায়।
ছটা থেকে 8টা 8:30টার মধ্যে আমাদের যেহেতু মেশিনে দুধ দোয়ানো হয়, আচ্ছা দুধ দোয়ানো কমপ্লিট হয়ে যায়। আচ্ছা। প্রথম খাবার ভোর 6টার সময় দেওয়া হয়। তার পরবর্তী খাবার আপনার খাবার 9টা। দিয়ে দুধ দেওয়া শুরু হয় নাকি দুধ দিয়ে হ্যাঁ, তাও? খাবারটা দিয়ে দুধ দেওয়া শুরু হয়। আচ্ছা। হ্যাঁ, হুম। তারপরে হচ্ছে কি 9টা 10টার দিকে গরুগুলো আমরা প্রত্যেকদিন ছেড়ে দিই। হুম হুম। গরুর দুধ দেওয়ার পরে গরুগুলো সব ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দিয়ে কোথায় হ্যাঁ, থাকে? ছেড়ে দেওয়া হয়, বাইরে জায়গা আছে আমাদের। বাইরে জায়গা রয়েছে। হ্যাঁ, হুম। ছেড়ে দেওয়া হয়, ওরা ওদের মতো ঘোরাফেরা করে। 1 ঘোরাফেরা ঘন্টা করে। পরে ওই 1 ঘন্টা টাইমের মধ্যে আমরা পুরো এটা ধুয়ে দেয়, পরিষ্কার পরিষ্কার করে করে। রাখা হয়। ও, হ্যাঁ, হুম। পরিষ্কার করে নেওয়ার পরে গরুগুলোকে খাবার টাবার দিয়া সাইলেজ হুম। সাইলেজ যেটা আমাদের মেইনলি আর কি, হুম হুম। সাইলেজটা দেয়া হয়ে যায়। সাইলেজ তারপরে গরুগুলো অটোমেটিক যখন ঢুকে যায়, ঢুকে ওরা ওদের মতো সাইলেজ খেয়ে নেয়। সাইলেজটা খাওয়ার পরে গরুগুলোকে সব সকালে সাইলেজের সাথে দানাদার খাওয়াটা কখন দেওয়া হয়? ওই যে দানাদার খাবারটা ভোর 6টার সময় দেওয়া হয়ে যায় আমাদের। আচ্ছা, যেটা রেডি, যেটা হ্যাঁ হ্যাঁ, যেটা দানাদার আমরা খাওয়া- রেডিমেড রেডি ফিডটা পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওই আচ্ছা, আচ্ছা। খাবারটা। তো ওইটা ওই সাইলেজের সাথে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এবার একটু যদি বলি এক একটা গরুতে হুম। কিরকম ভাবে বা কি অনুপাতে খাবার দেওয়া হয় সেটা একটু। যেই গরু যেমন তাকে সেই অনুযায়ী খাবার দেওয়া আচ্ছা, হয়। এই গরুটার যদি কথা বলি এই তাহলে গরুটা হচ্ছে কি আমাদের মোটামুটি পার ডে 25-26 কিলো করে দুধ করে। এই গরুটা আমরা 16 কিলো খাবার দিই। পার ডে 25 কিলো দুধ দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার ডে 25 কিলো দুধ হ্যাঁ, দেয়। 25 কিলো এবার দুধ দেয়। খাবার কতটা করে? 16 কিলো। 16 কিলো। হ্যাঁ 16 কিলো। নেপিয়ার আর দানাদার দানা খাবার। খাবার 16 কিলো। আচ্ছা। প্লাস 10 কেজির মতো সাইলেজ খায়। দানা খাওয়ার 16 কিলো, হ্যাঁ হ্যাঁ 10 কিলো আপনার হ্যাঁ নেপিয়ার। হ্যাঁ। যেহেতু আচ্ছা। এত হাই মিল্কিং একটা গরু, 3 টাইম দুধ দোয়াতে হয় এই গরু থেকে। এই গরুটাকে এটা 3 পাঞ্জাবের ব্রিড। পাঞ্জাবের গরু। আচ্ছা। হুম। তাহলে এবার সকালবেলা তো এটা হলো। হ্যাঁ, আচ্ছা, তারপরে তার পরবর্তীকালে হচ্ছে কি দুপুরে 1টার সময় খাবার দেওয়া হয়, দানা খাবার। হুম 1টার সময় দানা খাবারটা দিয়ে দেওয়া হয়। হুম হুম তারপরে হচ্ছে কি জব পাওয়া যায় অশোকনগর, হাবড়া অশোকনগর থেকে জব আসে আমাদের, হুম ওয়েস্ট বেঙ্গল ডেয়ারি ওখান থেকে আসে আর কি। হুম। জবটা দেওয়া হয়ে যায় আপনাদের এই দুপুরে খাবারের পরে। আচ্ছা। দুপুরে খাবারের পরে জব দেওয়া হয়। জবটা এবার হচ্ছে কি বিকালে, দুপুরে দুধ দেওয়া হলো, আপনারা তো দেখলেন। দেখলাম। দুধ দোয়ানোর পরে এবার হচ্ছে কি বিকাল 5টার দিকে দানা খাবার দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। ওই 16 কিলো খাবারটা 3 বারে ভাগ করে দেওয়া হয়। হ্যাঁ, এবার সেই খাওয়া দাওয়া করে তারপর হ্যাঁ, তারপরে এই 4টে থেকে 4:30টার মধ্যে আবার দুধ দুইতে বসে। আবার দুধ আমাদের দোয়ানো। সবকিছু টাইমিং এর উপরে সব হ্যাঁ। মেইনটেইন করা আছে। মানে এই গাভীর যতটুকু আমি বুঝলাম যে যা কিছু করতে হবে টাইমলি করতে হ্যাঁ, হবে। সবকিছু টাইমলি আর কি করা হয়। টাইমলি করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ আর প্রতিনিয়ত এটা পর্যবেক্ষণ রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখাশোনা। প্রতিনিয়ত এদের প্রত্যেকদিন চেকিং করা হয় থার্মোমিটার দিয়ে। প্রত্যেকদিন আর কি প্রত্যেকটা আমাদের আচ্ছা। যে কটা গরু আছে দেখেন, কিরকম চেকিং করা হয় একটু চেকিং বলুন। বলতে প্রত্যেকদিন থার্মোমিটার নিয়ে এই যে গরুটার জ্বর আছে কি, হয়তো সকালে যখন আমরা মেজলা নাদা চেক করতে আসলাম, অবশ্যই। দেখলাম গরুটা খেলো না, কেন খেলো না আচ্ছা। আর কি। এদের ওখানটা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা গরু ইন্ডিভিজুয়ালি সবকিছু আর কি চেকিং করতে হয়। চেক করে নিলাম যে গরুটা খাচ্ছে না, হয়তো জ্বর আছে কিংবা ঠান্ডা লেগেছে কিংবা পালান ফুলেছে, যে কোনো একটা রোগে আক্রান্ত হয়েছে, তখনই আর কি ওর ওষুধপত্র আমরা সঙ্গে সঙ্গে স্টার্টিং করে দিই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ঠিক। আর বিশেষ করে এদের যদি বলি যে মেন শারীরিক কি সমস্যা হয় এদের? শারীরিক বলতে এই গরুগুলো এইগুলো তো এখন সেটিং হয়ে গেছে। প্রথমত গরুগুলো আসলে একটু অসুবিধা হয়, কিছু কিছু দু একটা গরুর হয়। মানে মেন প্রবলেম কি হয় এদের? এদের মেইনলি আর কি পালান ফোলা, আচ্ছা, যেটাকে মেস্টাইটিস। ম্যাস্টাইটিস ডেফিনেটলি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মেস্টাইটিস যেটাকে বলে হ্যাঁ, সেটার মেন সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর এবার যদি বলি এরকম জ্বর জ্বালা এগুলো তো লাগাই না থাকে। হ্যাঁ, এগুলো টুকটাক এগুলো গরু প্রতিদিন টুকটাক। আপনার যে হ্যাঁ। কি আচ্ছা বলুন। আপনার- আরে আমরা মানুষ, আমাদের কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, সে তো আমাদের ঠিক। নিজেদেরই তো কোনো গ্যারান্টি। এখন সুস্থ আছে, একটু পরে জ্বর হতেই হ্যাঁ, পারে। অবশ্যই অবশ্যই। এক কথা সেই- প্রাণীর তো হ্যাঁ, হ্যাঁ। অসুখ বিসুখ থাকবে, হ্যাঁ ওগুলো লেগে থাকে। লাইফ স্টকে কোনো হুম। এ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক। হুম। তো এরকম ভাবেই এদের পরিচর্যা করতে হয়। হ্যাঁ, এবার হ্যাঁ, হ্যাঁ। দুপুরে স্নান করানো দুপুরে একটা বিষয় স্নানটা আছে। কিন্তু এদের মাস্ট, প্রত্যেকদিন স্নানটা করানো হয়। স্নানটা করাতে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হাই আচ্ছা। মিল্কিং গরু তো ঠিক, ঠিক, এগুলো ঠিক, খুব সুন্দর। স্নানটা প্রতিদিন করানো হয়। তো বন্ধুরা, আমরা সারাদিনের পরিচর্যা দাদার কাছ থেকে জানলাম। এবার একটু জানতে চাইবো যে বিশেষ করে যেহেতু দাদারা এখানে কাজ করে, সেক্ষেত্রে ইনারা ভালো বলতে পারবেন যে কোনটা গাভী কতটা দুধ দেয়। ওভারঅল টোটাল তো আমরা স্যারের কাছে জানলাম, হ্যাঁ, স্যার তো বললো আমাদের ওভারঅল টোটাল ওনার কাছে রিপোর্ট থাকে যেটা উনি সেটা হ্যাঁ, বললেন। হ্যাঁ, এবার আপনারা যেহেতু এই গাভীগুলোকে দহন করেন বা পরিচর্যা সবকিছু করেন, হুম। তো এই গাভীটা যেটা দেখছি হুম। এটা তো মনে হচ্ছে ক্রসের মধ্যে। হ্যাঁ হ্যাঁ। এই গাভীটা ক্রসের মধ্যে, তাই তো? এইচএফ ক্রস। হুম। তো এই গাভীটার কেমন দুধ হয় দাদা? এই গরুটা দাদা হচ্ছে কি 70% এর মধ্যে আছে আচ্ছা। জার্সি আর হচ্ছে কি তোমার হলিস্টার। আচ্ছা আচ্ছা। এই গরুটা অ্যাপ্রক্সিমেটলি এখন হচ্ছে কি আপনার দুধ করছে, এই গরুটা এখন 17 কিলো দুধ করে। 17 কিলো? হ্যাঁ 17 কিলো। 3 বেলা মিলে? না, দুবেলায়। দুই বেলা, কিছু কিছু গরু আছে 3 বেলা দুধ দেওয়া হয়, আর কিছু কিছু গরু আছে 2 বেলা দুধ দেওয়া হয়। দুবেলা দেওয়া হয়। যেগুলো হাই মিল্কিং 23 কিলো, হুম, ওই হুম। আপনার হচ্ছে 30 থেকে 25
এর মধ্যে আছে সেইগুলো হচ্ছে কি 3 টাইম দুধ দেওয়া হয়। 3 টাইম। আর আচ্ছা এগুলো 17-18 ক্রস ব্রিডের মধ্যে আছে। ওকে ওকে। এগুলো হচ্ছে কি আচ্ছা আচ্ছা। যেমন এই এটা একটা ক্রস ব্রিড, এটা ক্রস, এটা হ্যাঁ। এইচএফ ক্রস। হুম। এইচএফ আর জার্সি ক্রস আছে এটা। হ্যাঁ। এই গরুটা আপনার হচ্ছে কি ওই 15-16 কিলো করে দুধ করে। আচ্ছা আচ্ছা। তো আমি একটু এখানে এই একটা জিনিস জানতে চাইবো হুম। যে অনেকে বলে বা আমিও এটা প্রতিনিয়ত বলে থাকি হ্যাঁ হ্যাঁ। যে এইচএফ গাভী হুম মানে যেগুলো পার্সেন্টেজ বেশি বা বেশি দুধ দেয় হুম হুম। আর যেগুলো কম দুধ দেয়, মানে হ্যাঁ। যেগুলো বেশি দেয় তাদের অসুখ বিসুখ বা যত্ন তাদের বেশি নিতে হয়। হ্যাঁ হ্যাঁ এটা এটা সঠিক তো? হ্যাঁ, ঠিক হ্যাঁ, ঠিক। তাদের অসুখ বিসুখটাও বেশি হয় এবং যত্নটা বেশি নিতে হয়। হ্যাঁ, হ্যাঁ। এদের হয়তো একটু এদের অসুখ অতটা বিসুখ, না, ক্রসের মধ্যে আছে এদেরকে এগুলো একটু অতটা। অসুখ বিসুখটা কম হ্যাঁ হয়। হ্যাঁ। এদের আচ্ছা। ম্যাস্টাইটিস ওইগুলো অতটা অসুবিধা হয় না এইসব তাদের গরুর। অসুবিধা হয় না। হ্যাঁ তার মানে প্রাথমিকভাবে যারা হ্যাঁ, শুরু করবে এইসব গাভী নিয়ে শুরু হ্যাঁ, করাটা এইসব বেশ। গরু নিয়ে প্রথম থেকে স্টার্টিং করলে হ্যাঁ। ওদের অতটা ক্ষতির সম্মুখীন হতে হবে না। এটা অতটা হ্যাঁ, সমস্যা হ্যাঁ, হবে না। ঠিক ঠিক। ঠিক ঠিক। তার মানে সাজেস্ট করা যায় এইসব হ্যাঁ, গাভী এইসব নিয়ে গরু শুরু নিয়ে করতে। প্রথম থেকে স্টার্টিং করতে প্রথম পারে। থেকে স্টার্টিং করা যায়। হ্যাঁ, ঠিক, হ্যাঁ। অবশ্যই। যেমন আর আবার এই যে গরুগুলো আছে এগুলো হ্যাঁ। এইচএফ এর মধ্যে প্রায় 90% এইচএফ এর মধ্যে আছে। আচ্ছা এই আচ্ছা। গরুগুলো এখন দুধ করছে 30 কিলো 32 কিলো এরকম দুধ করছে। 30 কিলো প্লাস হুম, দুধ হুম, হয়। আচ্ছা আচ্ছা। হুম। ঠিক। আচ্ছা, এই গরুগুলোর কিন্তু 3 টাইম দুধ দোয়াতে হয়। এগুলো 3 টাইম। হ্যাঁ হ্যাঁ, এগুলো সকাল হচ্ছে কি 6টা থেকে 8টার মধ্যে দুধ দোয়ানো হয়ে যায়। আচ্ছা। তারপরে হচ্ছে কি আপনার এই 12টা থেকে 1টার মধ্যে দুধ দোয়ানো হয়ে যায় এই গরুগুলো। হুম হুম। আর হচ্ছে কি বিকালে হচ্ছে কি আপনার 4:30টার মধ্যে দুধ দোয়ানো হয়ে যায়, 4:30 থেকে 5টার মধ্যে। হ্যাঁ, 3 আচ্ছা। টাইম দুধ 3 দিতে টাইম হয় দুধ গরুগুলো। দিতে হয়। আচ্ছা, 3 টাইম মিলে 30-32 কিলো হ্যাঁ দুধ হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ঠিক। যেমন এই একটা আছে, এইগুলো এইচএফ এর পার্সেন্টেজ অনেকটা বেশি এই গরুগুলো। এই এই গাভীর গরুগুলো পার্সেন্টেজ হ্যাঁ বেশি। হ্যাঁ হ্যাঁ। যেমন এই একটা আছে পাঞ্জাবের ব্রিড, পাঞ্জাব থেকে নিয়ে আসা হয়েছে এই যে গরুটা। এইটা এটা পাঞ্জাব একটা থেকে। আরে প্রায় বাবারে! 90% এর মতো মানে এই যে হেলথ গাভীটা। দেখেই বোঝা যাচ্ছে হেলথটা শরীর দেখেন স্বাস্থ্য। আমার হাইটের গরুটা। একদম একদম অনেক বড় কিন্তু গাভীটা। হুম হুম। আচ্ছা, তো এই গাভীগুলোর যেটা দাম স্যার হ্যাঁ, বললেন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, প্রায় 2 লাখের কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, প্রায় 2 লাখ ওরকম করে। দাম পড়ে যায় না? গরুর হচ্ছে কি গাড়ি ভাড়া কস্টিংটা প্রচুর পড়ে গেছে পাঞ্জাব থেকে। ও আচ্ছা ব্রিড, আচ্ছা। পিওর ব্রিড। পিওর ব্রিড এগুলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক। তো এবার কারণ গরুটা দুধ করে প্রায় 32-33 কিলো দুধ করে। ও। পাটার ক্যাপাসিটিটা দেখেন, হ্যাঁ, প্রায় আমার থেকে উঁচু গরুটা। একদম একদম। দেখেন অনেকটা আমার হাইট। মাথায় পুরো গরুটা। ঠিক ঠিক ঠিক। দেখেন তো গরুটার সেই পাশে আমাকে বাচ্চা মনে হচ্ছে। বাচ্চা মনে হচ্ছে অবশ্যই। এরকম গাভী কিন্তু হ্যাঁ। মানে সবার পক্ষে না না না, সম্ভব না। নয়। হ্যাঁ হ্যাঁ, এগুলো সেরকম পাঞ্জাব ব্যবস্থাপনা। থেকেই নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সেরকম। পাঞ্জাব থেকে প্রথম থেকে এগুলো তখন প্রেগনেন্ট ছিল, হুম। তখন থেকে নিয়ে আসা হয়েছে এই গরুগুলো। আচ্ছা, যদি বলি এই গাভী হ্যাঁ। শুরু থেকে লাস্ট পর্যন্ত হুম। কত মাস পর্যন্ত দুধ দেয়? মানে একটা এইগুলো হচ্ছে কি যদি না গাভিন হয় প্রায় প্রেগনেন্ট তো হয় প্রত্যেক হচ্ছে কি এদের মানে আচ্ছা, হ্যাঁ, এবার হ্যাঁ। মিস হয়ে যায় যে বীজ দেওয়া হয়। হ্যাঁ বীজ আর দেয়, বীজ দেওয়ার ওয়াশ করতে হয়, ওয়াশ করে আবার নেক্সট টাইম বীজ দিলে কাজ হয়ে যায়। এগুলো কি মিস হয়? কারণ যে হতেই পারে। হতেই পারে না। হ্যাঁ, দু একটা হয় সব, আচ্ছা। তাহলে সব গরু হয় না। হ্যাঁ, আর হ্যাঁ, সব গরু যে একটাই সিমেন্ট দিলে যে হয়ে যাবে তার কোনো এ নেই। আচ্ছা দুটো আচ্ছা একটাই হয়, দুটো একটাই মিস্টেক হতেই পারে, ওটা নিয়ে কোনো আচ্ছা। তো অসুবিধা নেই। নেক্সট টাইম কয় মাস বন্ধ রাখা হয়? যখন হচ্ছে কি দুধ দেয় ওই 7 মাস দুধ দেবে, 3 মাস বন্ধ রাখা হয়। 3 মাস বন্ধ রাখা হয়। 7 মাস দুধ দেবে। মাস। প্রেগনেন্ট যখন আপনি সিমেন্ট দিলে হুম, হুম। সেখান থেকে আপনার 7 মাস হুম। গরুটা হচ্ছে কি দুধ পাবেন, 3 মাস একে অফ দিতে হবে, তাহলে পরের যে বিয়ানে দুধটা পাবেন আপনি হুম, হুম। ওটা ভালো লেভেল দুধ পাবেন। আচ্ছা। হ্যাঁ তো স্টার্টিং এ starting যখন স্টার্টিং হয় মানে বাছুর দিল, ধরুন আজকে বাছুর দিল, হুম। সেই টপ লেভেল কোন মাসে আসে বা কতদিন পরে আসে? এটা আপনার মোটামুটি ধরেন 1.5 থেকে 2 বছর টানা দুধ দিয়ে যায় এই গরুগুলো, এইগুলো এইচএফ গুলো। না, সেটা বলছি না, মানে একটা বাছুর যখন দিল, হ্যাঁ হ্যাঁ, সেই একটা বাছুর যখন দিল যে তারপর ভালো থেকে, যে দুধটা দেয়। মানে যখন টপ লেভেল ধরুন 30-32 যেটা হাইস্ট বলছেন, হ্যাঁ মানে হ্যাঁ 30-32 মানে এটা হাইস্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই হাইস্ট লেভেলে ওইটা কোন হচ্ছে মাসে কি দেয়? আপনার বা কতদিন পরে যায়? বাচ্চা দেওয়ার 20-25 দিন পর থেকে দুধটা চলে টপে আসে। আসে, টপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মানে আচ্ছা। 1 মাসের মধ্যে গরুর মোটামুটি চলে আসে। চলে আসে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর শেষ যখন হয়, হুম। ধরুন 7 মাসে সে বন্ধ হুম, করছেন, হুম। সেই সময় কতটা দেয়? শেষ তখন 15-16 কিলো। 15-16 কিলো? হ্যাঁ, ওই গরুগুলো সময়? সেই রকম গরু। আচ্ছা, ওই সময় হঠাৎ করে বন্ধ করে দিলে এদের কোনো না সমস্যা না, হয়? এদের পালান ভুলে যায়। আমাদের কাছে এমন একটা গরু আছে, আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই। গরুটা হচ্ছে কি এখন বাচ্চা দেয়নি, আচ্ছা। বাচ্চা দেওয়ার 5-6 মাস আগে থেকে দুধ দিচ্ছে। আচ্ছা, এই যে আচ্ছা। গরুটা আছেন দেখেন, বাচ্চা দেওয়ার আগে থেকে দুধ দিচ্ছে? হ্যাঁ, এইটা একটা ইউনিক। আরে বাহ! এটা আমাদের পাঞ্জাব থেকে স্পেশালি আনা হয়েছে। আচ্ছা এই আচ্ছা। যে গাভীটা। এই সাদা, পুরো সাদা? এইটা এর আরে নাম বাহ, হচ্ছে শুধু- মিল্কি। আরে এর আচ্ছা, নাম হচ্ছে মিল্কি। এটা বাচ্চা দেওয়ার আগে থেকে দুধ করছে। বাচ্চা এই যে দেওয়ার গরুটা। আগে থেকে দুধ দেয়? এটা আবার প্রায় কিরকম? এটা নতুন প্রায় শুনছি। 2 লাখ টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে আমাদের। প্রায় 2 লাখ টাকা দাম। পাঞ্জাবের বাহ। টপ কোয়ালিটি, 1 নম্বর।
তাই তো দেখছি মানে পুরো যে এরকম কোয়ালিটি আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো ফার্মে দেখতে পাবেন না। আমি দেখতাম, তাই তো পাঞ্জাব থেকে শুধু- স্পেশালি ভাবে শুধু import চোখ করে আর আনা কানে হয়েছে। একটু হালকা কালো হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, পুরো দেখেন। সাদা। আমাদের সব গরু সব কানে ট্যাগ ট্যাগ সিস্টেম করা আছে, যে কোন গরুটার শরীর খারাপ, কি কোন গরুটা হচ্ছে প্রত্যেকদিন কতটা ক্যাপাসিটি দুধ দিচ্ছে, হুম হুম 3 টাইম যেটা দুধ দেয়, হুম হুম। দুধটা আমাদের প্রত্যেকদিন কম্পিউটারে উঠে যায়। আচ্ছা হ্যাঁ। ঠিক, মানে ওগুলো মার্ক করা আছে বা চিপ হ্যাঁ। লাগানো আছে। আচ্ছা এরকম। খুব সুন্দর। আর তবে এই আগামী দিনে মোটামুটি গরু আমাদের এখান থেকে পার ডে 500 থেকে 600 লিটার করে দুধ যাওয়ার একটা ক্যাপাসিটি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা হুম। ঠিক। তাহলে বর্তমানে কত টাকা দুধ দিচ্ছে? কি বলছেন? বর্তমানে কত টাকা দুধ দিচ্ছে? এখন বর্তমানে হচ্ছে কি 3-4টে গরু প্রেগনেন্ট আছে, এই গরুগুলো যেমন দুধ দিচ্ছে, দুধ দিতে দিতে সিমেন দেওয়া হয়েছে। আচ্ছা, এগুলো হচ্ছে কি আপনার 5-6 মাস করে দুধ দিচ্ছে, হ্যাঁ, 5-6 হ্যাঁ। মাস পরে সিমেন দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ গরুগুলির। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আবার এটা- কেউ কেউ হচ্ছে কি সবে বাচ্চা দিয়েছে, হুম, এখন হচ্ছে কি দুধ পুত এখন হাই পিকআপে দুধ করছে। high pick up এবার দুধ হচ্ছে কি যেমন এই গাভীগুলো আছে দেখুন, হ্যাঁ হ্যাঁ এই গাভীগুলো হচ্ছে কি এইগুলো হচ্ছে কি সব এখন হচ্ছে কি প্রেগনেন্ট। এরা আচ্ছা, যখন pregnant। দুধটা একটু কমে যাবে আচ্ছা তখন এইগুলো আবার বাচ্চা হবে, এই গাভীগুলি, হুম, এই প্রেগনেন্ট গাভীগুলি। বাহ, দুধটা সুন্দর। কন্টিনিউ আর কি আমাদের আর কি সবসময় 12 মাসই দুধটা থাকবে। 12 মাসে দুধ হ্যাঁ, থাকে। আচ্ছা আচ্ছা। আর টার্গেট তো সেটাই রাখতে হবে হ্যাঁ, হ্যাঁ। যে এবার যাতে হ্যাঁ, কন্টিনিউ এদের দুধ খাবারের এতটা যে কস্টিং হুম। কোথা থেকে আপনি কোথা পাবেন? থেকে পাবেন তা তো ঠিক, অবশ্যই। হুম। তো আর এই যে ব্যবস্থাপনা এখানকার হ্যাঁ, যা হ্যাঁ। দেখছি, এটা ইউএসএ টেকনোলজিতে হ্যাঁ মানে আর কি। হাইটেক ভাবে একটা farm হাইটেক থেকে- ডেফিনেটলি। হ্যাঁ ঠিক ঠিক। তো আর এদিকে কাউমেট টাউমেট সব হ্যাঁ, কাউমেট তো মাস্ট, এই ডেয়ারি Must। ফার্ম করতে গেলে মাস্ট আপনাকে কাউমেট নিতেই হবে। মাস নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাউমেটটা হলে কি এত এত যে পার্সেন্টেজের গরু এরা যে থাকবে, নিচে থাকলে এদের ঠান্ডা লেগে হুম, যাবে। হুম, বাঁটে মেন এইসব গরুর হচ্ছে কি মেন ম্যাস্টাইটিস, next time। এটা যদি আপনার একবার হয়ে যায় গরুর অসুবিধা হয়ে যাবে। তার জন্য আপনাকে সাবধানে থাকতে হবে। কাউম্যাট থাকতে হবে। প্রত্যেকটা গরুর আর কি মাস্ট মাস্ট দরকার, জরুরি। 99% দরকার, 100%ই আচ্ছা। আপনার লাগবেই কাউম্যাট, ঠিক এই অবশ্যই। যেহেতু হাই মিল্কিং গরু এগুলি। হুম হুম হুম। তো হুম। বিস্তারিত আমরা জানার চেষ্টা করলাম বন্ধুরা এই দাদার কাছ থেকেও, হুম। যে কিরকম ভাবে কি পরিচর্যা করা হচ্ছে, কেমন কি দুধ দিচ্ছে সব। তো দাদা অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ, সময় দেওয়ার জন্য। ঠিক। তো বন্ধুরা চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ আপনাদের লেগেছে, ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করুন। আর যারা ডেয়ারি ফার্মের সাথে যুক্ত রয়েছে বা আগামী দিনে ডেয়ারি ফার্ম করতে চায় তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন, তাহলে ওনারাও জানবেন যে একটা হাইটেক ফার্ম ঠিক কেমন হওয়া উচিত। চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।